দুনিয়া হলো স্বপ্নের মতো, চক্ষু বন্ধ করলি দেখবা সব অন্ধকার, কথা ঠিক কিনা? চক্ষু বন্ধ হইলে কেউ নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, সন্তান নাই, কেহ নাই। কবরের মধ্যে আপন হবে কে? আস্তে কয়, আপন হবে কে? আমি যে সম্পদ সন্তানের জন্য রেখে যাচ্ছি, এগুলা হয়তো আমার দিনের রাস্তায়, ভালো রাস্তায় কাটাইতেও পারে, নাও কাটাইতে পারে, খবর নেবে না। কিন্তু কবরের মধ্যে, হাসরে, মিজানে, পুলসিরাতে একজন আপন হবে। আসতে বলেন তার নাম আল্লাহ হবে আপন। এজন্য আল্লাহর কাছে দুনিয়াতে চাইলে আল্লাহ দিতে রাজি। মুসা পয়গম্বর রাস্তা দিয়া যাচ্ছে, তার মুজিজার একটা লাঠি ছিল। এক এক পয়গম্বরকে আল্লাহ এক একটা মুজিজার জিনিস দিয়েছে। মুসা পয়গম্বরকে আল্লাহ মুজিজার একটা লাঠি দিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা এটা দিয়ে কি করো? কয় গাছের পাতা বাড়ি, আবার ছাগল রাখি, বকরি রাখি, আবার বাচ্চাদেরকে ভয়ও দেখাই মাঝে মাঝে। কয় এটা হলো মুজিজার লাঠি। তাই হাইটা যাইতেছে, দেখ বিশাল পাথর, বিশাল পাথর দেখা মুসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আল্লাহ এটা কি? কয় পাথর। কয় কুদরত দেখবা আমার কুদরত? সুবহানাল্লাহ কয় না? কয় তোমার কুদরত দেখার জন্য তো 24 ঘন্টা ঘুরি, শুধু তোমার কুদরত দেখার জন্য। কুদরত দেখবো। আল্লাহ কয়, মুসা লাঠি আছে না হাতে? কয় হ্যাঁ আছে। তো কয় এটা ওই পাথরের উপর আঘাত করো। আল্লাহর হুকুম পাওয়ার পর মুসা পয়গম্বর আল্লাহর হুকুম পাওয়ার পর ওই পাথরের উপরে যখন লাঠি দিয়ে আঘাত করলো, আল্লাহ তাআলার কুদরতে পাথরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল।